And out cross ball. 2 বছরের বেশি সময় পর যখন প্রিয় ঘরের মাঠে ফেরার সুযোগ, তখন কেমন লাগতে পারে একজন ক্রিকেটারের? স্বপ্ন, আবেগ আর চাপ সবকিছু একসাথে। কিন্তু সেই মুহূর্তে যদি বাজিমাত করা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাসুম আহমেদ ঠিক তাই করলেন। দুর্দান্ত বোলিংয়ে ডাচদের গুড়িয়ে দিয়ে শুধু দলকে জয়ই এনে দিলেন না, পেলেন ম্যাচ সেরার স্বীকৃতিও। আর এই অর্জনেই তিনি গিয়ে দাঁড়ালেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ ঠিক পরেই। 2 বছরেরও বেশি সময় পর নিজের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, আর সেই ম্যাচেই বাজিমাত করলেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে অসাধারণ বোলিং করে বাংলাদেশকে জিতিয়ে নিলেন নাসুম। একই সাথে পেলেন ম্যাচ সেরার পুরস্কার, যা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাসুম বল হাতে ছিলেন ভয়ঙ্কর। নির্ধারিত 4 ওভারে মাত্র 21 রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। তার নিখুঁত লাইন লেংথ ও ধারাবাহিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ডাচ ব্যাটাররা। নাসুমের জাদুকরী বোলিংয়ের ফলেই মাত্র 103 রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশ 9 উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে, আর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার যায় নাসুমের হাতে। এটাই নাসুমের 4র্থ ম্যাচ সেরার স্বীকৃতি। এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র 37টি টি-20, অথচ এত কম ম্যাচ খেলেও তিনি পৌঁছে গেছেন বাংলাদেশের ইতিহাসের 2 সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ ঠিক পরেই। সাকিব পেয়েছেন 129 ম্যাচে 12 বার ম্যাচ সেরার পুরস্কার, মাহমুদুল্লাহ পেয়েছেন 141 ম্যাচে 5 বার। এই তালিকায় লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছেন, যাদের প্রত্যেকের ঝুলিতে আছে 4টি করে পুরস্কার। তবে তাদের সবার তুলনায় কম ম্যাচ খেলেই নাসুম এই অর্জন করলেন, যা নিঃসন্দেহে তার ধারাবাহিকতা ও সামর্থ্যের প্রমাণ। ম্যাচ শেষে নাসুম নিজের প্রতিক্রিয়ায় বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৃষ্টিকর্তার প্রতি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আজকের ম্যাচ খেলতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া। আজ ভালো বল করতে পেরেছি, দল জিতেছে, এটাই সবচেয়ে আনন্দের। প্রথম ম্যাচে শিশিরের কারণে বোলিং করতে হিমশিম খেতে হয়েছিল 2 দলের বোলারদের, তাই দ্বিতীয় ম্যাচে নামার আগে নাসুমরা ছিলেন প্রস্তুত। অনুশীলনের সময় তিনি বল ভিজিয়ে বোলিং করেছেন যেন ম্যাচের সমস্যায় না পড়তে হয়। তারই ফল মিলল মাঠে। গ্রিপে কোনো অসুবিধা হয়নি, বরং নিয়ন্ত্রণে বল করলেন দুর্দান্তভাবে। সিলেটের মাঠে এটি ছিল নাসুমের ফেরার ম্যাচ। সর্বশেষ তিনি এখানে টি-20 খেলেছিলেন 2023 সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। সেবার কোনো উইকেট না পেলেও রান দেন মাত্র 15। প্রায় 26 মাস পর আবার সেই মাঠে নেমে সাফল্যের দেখা পেয়ে বাড়তি আনন্দে ভাসলেন এই স্থানীয় তারকা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, এই মাঠে 2 বছর আগে শেষ ম্যাচ খেলেছিলাম, তখনও ভালো খেলেছিলাম, আজকেও একইভাবে ভালো খেলতে পেরে খুব ভালো লাগছে। সবার সমর্থন ছিল, এজন্য ধন্যবাদ। নাসুমের এই দুর্দান্ত বোলিং শুধু বাংলাদেশকে সিরিজ জেতায়নি, বরং তার ক্যারিয়ারকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখন তিনি সাকিব মাহমুদুল্লাহর পরেই বাংলাদেশের টি-20 ইতিহাসে ম্যাচ সেরার তালিকায়, আর এভাবেই ধীরে ধীরে নিজেকে দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করছেন তিনি।